10 টাকার বড় এক আর্ট পেপার আর 50 টাকার মোম রং নিয়ে ছোটবেলায় শুরু হয় আমার ছবি আঁকা। এক আপুর ছবি আঁকা দেখে এবং তার জল রং আর রঙের তুলি দেখে আমারও মনে সাধ জাগে যে আমিও ছবি আঁকাবো। তাই বাসায় এসে আপুর কাছে বায়না ধরি যে আমারও রঙের ব্রাশ লাগবে আর রং লাগবে, আমাকে এনে দাও। বাবা আমাকে এনে দেয় 50 টাকার মোম রং এবং 10 টাকার আর্ট পেপার। সেটা দেখে কিন্তু আমার অনেক মন খারাপ হয়েছিল, কারণ ওই আপুর মতো তার এনে দিই নাই। বাবাকে অভিযোগ জানালে বাবা বলে তুমি এটা দিয়ে শুরু করো। তখন কিন্তু আমি একটুও ছবি আঁকাইতে পারতাম না, তখন রং দিয়ে কেমন উল্টাপাল্টা দাগ এঁকে রাখতাম। আর মাকে যে দেখাইলে মা বলতো অনেক সুন্দর হয়েছে, আসলে কিন্তু একটুও ভালো হইতো না। আর ভাইয়াকে দেখালে ভাইয়া বলতো একদম পচা, একটুও ভালো আঁকাইতে পারিস না, আঁকাইছিস কেন? এটা শুনে অনেক মন খারাপ হতো। তখন ভাইয়া এসে আবার বলতো হবে হবে, চেষ্টা কর, হবে। আর সেই দিনকার সেই অগোছালো বিচ্ছিরে আর্ট দিয়ে আমার হাতে খড়ি হয় এবং এই পর্যন্ত প্র্যাকটিস করতে করতে এসেছি। এই গল্পটা কেন তোমাদের বলছি জানো? কারণ আজ যে রংটা দিয়ে আমি রং করছি এটাও আমার অনেক ছোটবেলার একটা রং। আর তখন কিন্তু আমি ঠিকভাবে জানতামও না এই রংটার নাম কি, অথবা আরও কোনো রঙের নাম আছে কিনা। আমি শুধু জানতাম রং মানে রঙই, তাই যে কোনো রং হোক না কেন। কিন্তু এখন কিন্তু বেশ কিছু রঙের নাম আমি জানি। এই অয়েল পেস্টেলটা দিয়ে ছবি আঁকে ব্লেন্ড করতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ অনেক দিনের রং তো কেমন যেন একটা শক্ত শক্ত হয়ে গেছে। আজও কিন্তু আমি সেই 10 টাকার আর্ট পেপার দিয়ে ছবি আঁকছি, কিন্তু 10 টাকার আর্ট পেপার কিন্তু আর 10 টাকা নাই, দামটা কিন্তু বেড়েছে। কিন্তু স্মৃতিচারণটা কিন্তু ছোটবেলারই হচ্ছে। অনেক দিন ধরে ঘুরতে যেতে ইচ্ছা করছিল, কিন্তু ঘুরতে যেতে পারি নাই। তাই ভাবলাম কিছু একটা আঁকাই। তাই আমি একটা পড়ন্ত বিকালের ছবি আঁকার চেষ্টা করেছি, কারণ আমার পড়ন্ত বিকালে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে। আর পড়ন্ত বিকালে সূর্যটা কেমন যেন রসগোল্লার মতো দেখায়, মনে হয় কি পেড়ে খেয়ে ফেলি। আগে আমি যখন ছবি আঁকতাম তখন একা চুপচাপ বসে গান শুনতে শুনতে ছবি আঁকাতাম, কিন্তু এখন তোমাদের সাথে বকবক করতে করতে ছবি আঁকাতে আমার অনেক ভালো লাগে। জানি না তোমরা শুনছো কিনা ভালোভাবে, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। আজ অনেকদিন পরে ছোটকালের কথা ভেবে ছবি আঁকতে আমার অনেক ভালো লাগছে। আর ছোটবেলার কথা কার না পছন্দ বলো তো? মা যখন ছোটবেলার কথা বলে তখন কিন্তু ঠিকই আগ্রহ নিয়ে আমরা শুনি। আর আমার এই ছবিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিও কিন্তু। বা এটাও বলতে পারো যে নেক্সট টাইম আমি কি করতে পারি, কি ধরনের ছবি বা আর্ট বা ক্রাফট কোনো কিছু যদি তোমাদের সাজেশনে থাকে আমাকে জানাতে পারো কিন্তু।